আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বারাকাতুহু। ভাই ভালো আছেন? হ্যাঁ আমি ভালো, আপনি ভালো আছেন? ভালো আছি আল্লাহর রহমতে, আপনার দোয়ায় ভালো, অনেক ভালো। তো ছুটে চলে আসলাম আপনাদের খামারে। তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা একটু দেবেন। আমার নাম কামরুল খলিফা। আচ্ছা আচ্ছা। রাজাপুর বাজার, বড়াইগ্রাম, নাটোর। রাজাপুর বাজারে বাসা আমার, থানা বড়াইগ্রাম, জেলা নাটোর। আপনার তো মাংসের দোকান রয়েছে, পাশাপাশি গরু কেনা বেচা করে থাকেন। গরু ভালো ভালো গরু পাইলে আমি খামারে গুনেই দিচ্ছি। আজকে কয়টা গাবি দেখাবেন? আজকে গাবি দেখাবো আমি তোমার হলো 4টে গরু আছে, 10-11টা দেখলেই তো ঘরে। 4টা গাবি দেখাবেন? 4টে গাবি দেখাবো। আচ্ছা আচ্ছা। 4টাই প্রেগনেন্ট? প্রেগনেন্ট 4টাই হাই কোয়ালিটি, একটা হলো ছোট আর 3টে একবারে হেভি হাই। আচ্ছা আচ্ছা, মোট 4টা গাবি দেখাবেন? 4টে গাবি দেখাবো। গরু তো 10-11টা ঘরে আছে, দেখতেই চাও। তো গাবিগুলো আমরা দর্শকদেরকে দেখাও। দর্শক গাবিগুলো ভালো করে সুন্দর করে দেখাও। সিরিয়ালের প্রথম গাবিটাই দেখতে পাচ্ছিলাম আমরা, এটা কি জাতের? এটা অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান, বুঝছো? একবারে 100 কোনো ইয়া নাই, পার্সেন্ট অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা গাবি। দাঁতে কয়টা গাবিটার? কেবল এক দাঁত ভাঙছে, দাঁত উঠেই নেই এখন। ও, দাঁত ভাঙছে কিন্তু এখন ওঠে নাই? উঠেই নেই এখন, বুঝছো? মাশাআল্লাহ, খুব হাই কোয়ালিটির গাবি। দেখাও দর্শককে সুন্দর করে। দর্শক দেখতে পাচ্ছিলেন প্রেগনেন্ট। কত দিনের প্রেগনেন্ট গাবিটা? 8.5 মাসে পড়ছে। 8.5 মাস পড়ছে। সুন্দর করে দেখো, কোনো লাত্তি মাত্তি মনে জায়গা কত দেখো। অনেক জায়গা, প্রচুর জায়গা। দর্শক অনেক জায়গা আছে। প্রথম বাচ্চা দিবে? প্রথম বাচ্চা দিবে। সময় আছে কেমন এখনো? 8.5 মাস মোটামুটি, ধর 8.5 মাস, 1 মাসের মতন। 1 মাসের কাছাকাছি সময় আছে। 1 মাসের কাছাকাছি সময়। মাশাআল্লাহ, চামড়া তো অনেক পাতলা। একবারে পাতলা, দেখো একবারে হাই মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন। বাচ্চা দিবে গরুটা, মনে হচ্ছে কত সুন্দর বডি। দর্শক চতুর সাইডে দেখো। দুধ কেমন আশা করা যায়? দুধ প্রথমে ধরো 20 পার হয়ে যাবে। প্রথমে 20 প্লাস থাকবে? 25 তো হবেই। 25 হবেই। মাশাআল্লাহ, অনেক ভালো একটা গাভী। দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন, মাজাটা অনেক ভারী, খুদবুদ আছে নাকি দেখাও দুই সাইডে। দর্শক দেখলেই বুঝতে পারবে গরু, যারা পারলে তারা দেখলেই বুঝতে পারবে গরুটার জাত। অনেক ভালো জাতের একটা গাভী। দেখাও দর্শক, দেখো দর্শক দেখতে পাচ্ছে, মনে হচ্ছে বাচ্চা দেয় নাই। মাজাটা অনেক ভারী, আসলে অনেক হাই কোয়ালিটি একটা গাভী। একবারে ফুল দেওয়া, আর 1.5 হাত ওসার মাজা। দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা, খুবই কোয়ালিটিফুল একটা গাভী। যারা নেবেন অবশ্যই দুধের একটা গাভী পাবেন, কারণ উলান পালানগুলো দেখেন অনেক ভালো। মাজাটা অনেক ভারী, মাজা অনেক চড়া, থায় কোনো মাংস নয়, অনেক দুধের একটা গাভী হবে। দামটা কেমন রাখছেন এটার? দাম তো ধরো এই সমস্ত গাভী 4 লাখ চাইলে চাওয়া যাবে, 4 লাখ চাওয়াই লাগে না হিসাবে। 3,65,000 টাকা যাচ্ছে 1 নাম্বার গাভীটা। হ্যাঁ, 3,65,000। দরদাম করা যাবে? দরদাম হালকা পাতলা কিছু অল্প কিছু। তো পরবর্তী 2 নাম্বার গাভীটা দর্শকদেরকে দেখাই। দেখান। সিরিয়ালের 2 নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলাম আমরা, এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান জাতের আরেকটা গাভী। হলস্টাইন ফ্রিজিয়ান। দাঁতে কয়টা গাভীটা? দাঁতে 4 দাঁত। এই গাভীটা তো আগের গাভীর থেকে অনেক লম্বা চড়া গাভী, অনেক লম্বা, অনেক বড় একটা গাভী। বড় গাভী। দাঁতে কয়টা? 4 দাঁত। 4 দাঁত। তার মানে গাভী আরো বড় হবে, আরো অনেক বড় হবে, আরো অনেক বড় হবে। নাভি কম্বল কিচ্ছু নাই, জাত মানটা তো একবার 100 একটা জাতের গাভী। একেবারে হাঁস গলা। দর্শক একেবারে হাঁস গলা। দর্শক পালে তারা গরু দেখলেই বুঝতে পারবি যে কি গরু। চাপা পিটার কাম না, অরিজিনাল দেখে গরু দেখলে বুঝতে পারবে। অরিজিনালি দেখে নিতে হবে যেটার ভিতরে কি আছে না আছে। দর্শক দেখতে পাচ্ছিলেন, কত দিনে প্রেগনেন্ট আছে এটা? এটাও 8.5 মাসে পড়ছে। এটাও 8.5 মাস পড়ছে। 8.5 মাসে মাসখানিক টাইম আছে। মাসখানিকের একটু কম আছে। মাজাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন, মাজাটা তো অনেক ভারী। মাজাটা কান মান মাথা মুতা কম্বল আছে কিনা, নাভি আছে কিনা ভালো করে দেখাও। দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন, খুবই ভালো জাতের একটা গাভী।
অনেক দুধের হবে। দুধ টুধ কেমন আশা করা যায় এটার থেকে? দুধ তাও এটা তোমার 25 লিটার। 25। সেকেন্ড টাইম বাচ্চা না ফার্স্ট টাইম বাচ্চা? ফার্স্ট টাইম বাচ্চা না? উলান পালান তো মাশাআল্লাহ বাটগুলো খুবই ভালো। চার জায়গায় দেখাও বাটটা কত বড় বড়। এই পাশ থেকেও দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাথাটা দেখাও, কোনো ফুড আছে মাশাআল্লাহ খুবই কোয়ালিটিফুল একটা গাভী দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন। জাতমানটা খুবই ভালো। দামটা কেমন রাখছেন এটার? এটার দাম তো আছে 2,65,000। 2,65,000 টাকা। সিরিয়ালের 2 নাম্বার গাভীটা। 2 নাম্বার গাভী। দরদাম করা যাবে? দরদাম তেমন সুযোগ নাই, সম্মানী হালকা পাতলা। হালকা সম্মানী করা যাবে। সম্মানী যাবে। তো এটা দেখলাম সিরিয়ালের 2 নাম্বার গাভীটা। ওই চামড়া এরকম একবারে পাতলা কাগজ। দাম সুসা ভালো করে দেখাও, কত সুন্দর মাথাটা ঘুরে ভালো করে দেখাও, কোনো খুদ আছে কিনা। চতুর্থ সাইডে ক্যামেরা মেরে না, কোনো খুদ নাই, আমরা দেখতে পাচ্ছিলাম। আর খুবই ভালো একটা গাভী। তো পরবর্তী গাভীটা আমরা দর্শকদেরকে দেখাই। পরবর্তী 3 নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলাম আমরা। এটা কি জাতের? এটা একটা মহিষ অস্ট্রেলিয়ান, বুঝছো? মহিষ অস্ট্রেলিয়া একটা গাভী। মহিষ অস্ট্রেলিয়ান অরিজিনাল। এটা ইন্ডিয়ান মনে হয় নেপালে গনে পার হইছে। এটা মহিষ অস্ট্রেলিয়ান অরিজিনাল। দাঁতে কয়টা গাভীটা? দাঁতে 2 দাঁত। একবার 2 দাঁত দাঁত ধরে দেখাই দেব, বুঝছো? দাঁতে 2টা প্রেগন্যান্ট। 2টা দাঁত, হ্যাঁ। কত দিনে প্রেগন্যান্ট আছে এটা? 9 মাস রানিং যাচ্ছে। ওলান পালান ছাড়তেছে গাভীটা। কেবল ছাড়তেছে দর্শক, গাভীটা ওলান পালান ছাড়তেছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাজাটা তো অনেক ভারী গাভীটা। অনেক ভারী আছে, দেখাও ভালো করে দর্শক। অনেক ভারী মাজাটার দুধের ওলান পালান বাটগুলো একটু দর্শকদেরকে দেখাই। সুন্দর করে দেখাও, মনে যে প্রথম বাচ্চা দিবি, মনে 9 মাসে রানিং হয়েছে, বুঝছো? দর্শক বাটগুলো আপনারা দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ। বাটগুলো খুবই ভালো আছে। 4টা বাট 4 জায়গায় আছে। 4টা বাট 4 জায়গায়। কোনচি বাট একবারে। মাজাটা অনেক ভারী দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন। একটু ওই পাশ থেকে দর্শকদেরকে দেখাই আমরা। দেখাও, দুই পাশেই দেখাও। দর্শক আপনারা এই পাশ থেকেও দেখতে পাবেন গাভীটা। এই পাশ থেকেও দর্শক আপনাদেরকে দেখাচ্ছি। মাশাআল্লাহ খুবই হাই কোয়ালিটি একটা গাভী দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। অনেক বড়, আরো অনেক বড় হবে তো, কেবল 2 দাঁত হইছে, অনেক বড়। গাভীটা আরো অনেক বড় হবে। অনেক বড় হবে। দুধ টুধ কেমন আশা করা যায় এটার থেকে? দুধ এটা ধরো প্রথমে 17-18 এরকম হবে। দামটা কেমন রাখছেন এটার? এটা দাম চাচ্ছি 2,40,000। 2,40,000 টাকা। জি। দরদাম করা যাবে? দরদাম ওর মহামারী কোনো কিছু না, মনে হচ্ছে হালকা পাতলা। হালকা পাতলা দরদাম করা যাবে। হালকা পাতলা দরদাম। তো এটা দেখলাম সিরিয়ালের 3 নাম্বার গাভীটা। তো পরবর্তী 4 নাম্বার গাভীটা আমরা দর্শকদেরকে দেখাই। আচ্ছা দেখাও। সিরিয়ালের 4 নাম্বার আরেকটা গাভী নিয়ে আসলেন আমাদের সামনে। এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। এটা মিডিয়াম সাইজ, এটা একবার হাই না, বুঝছো? মিডিয়াম সাইজের একটা গাভী, কিন্তু জাতমানটা অনেক ভালো গাভীটার। গলা মলা একবার কম্বল টম্বল, নাভি কম্বল কিচ্ছু নাই, একবার ডাগে হাঁস গলা। আর দুধের ভ্যান গুলো তো অনেক মোটা গাভীটার। দুধের ভ্যান দেখো। দর্শক দুধের ভ্যান গুলো আপনারা দেখতে পাচ্ছিলেন। চারটা বাট দেখাও। প্রেগনেন্ট না? প্রেগনেন্ট। দাঁতে কয়টা? এটা 4 দাঁত। প্রথম বাচ্চা না সেকেন্ড টাইম বাচ্চা? সেকেন্ড টাইম। এটা সেকেন্ড টাইম বাচ্চা দিবে। আগের বিয়ানে দুধ কেমন হয়েছে এটাতে? আগের টাইমে ধরো 2 বেলা 15 লিটার দোয়াইছি আমি, 2 বেলা 2 টাইম। দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা খুবই কোয়ালিটিফুল একটা গাভী। তো এবার কেমন দুধ আশা করেন? 2-1 বাড়তি হইতে পারে, দুধ বাড়তে পারে, কিন্তু জাতমানটা অনেক ভালো। জাতমান অনেক ভালো, মিডিয়াম সাইজের গরু। জাতমানের চামড়াই দেখো কিচ্ছু নাই। যারা গাভী পালন সম্পর্কে শিখতে চাচ্ছে, গাভী লালন পালন করা শিখতে চাচ্ছে, তাদের জন্য এই গাভীটা ভালো হবে। সুন্দর করে মিডিয়াম সাইজের গাভী। কি মারা মারা সুন্দর করে দেখাও। দামটা কেমন রাখছেন এটার? দামটা হচ্ছে 1,80,000। দরদাম করা যাবে? হালকা পাতলা কোনো রকম। হালকা পাতলা দরদাম করা যাবে। আসলে আপনার যারা নতুন খামারি গাভী লালন পালন করা সম্পর্কে শিখতে চাচ্ছে, তাদের জন্য এই গাভীটা ভালো হবে। হ্যাঁ, বাসাবাড়ি দুধ। মাশাআল্লাহ। তো এটা দেখলাম সিরিয়ালের 4 নাম্বার গাভীটা। তো আজকে তো এই 4টা গাভী দেখাচ্ছেন। 4টাই দেখাও। যোগাযোগটা কিভাবে করবে? যোগাযোগটা ফোনের মাধ্যমে করবে। ফোনের নাম্বার দেওয়া থাকবে আমার স্ক্রিনে। নাম্বারটা 01711 358440। এই নাম্বারে যোগাযোগ করলে পাবে। রাত দিন 24 ঘন্টাই খোলা থাকে, কোনো ইয়া নাই। মনে যে এইভাবে নাম্বার করে যেখানে কোনো ফোন দিক আসবে, আমার খামারে আসবে, দেখে আমি যাচাই বাছাই করে সুন্দর করে নেওয়াটাই ভালো। আর ঠিকানাটা? ঠিকানাটা রাজাপুর বাজার, বড়াইগ্রাম, নাটোর। আচ্ছা, রাজাপুর বাজার, বড়াইগ্রাম, নাটোর। তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলা থাকে? দর্শকের উদ্দেশ্যে কি বলবো ভাই, অনেক কথাই বলা যায়, কিন্তু এই জগৎটা আসলে ভালো না। ভালো মানুষও খারাপ হয়ে গেছে। এরে ধরো মনে যে কত মানুষ কত ধোকায় পড়ে, কিন্তু এই যাচাই বাছাই করে জিনিসটা নেয়, তাহলে ওই ধোকাটায় পড়ে না। যাচাই বাছাই করে নিতে হবে। যাচাই বাছাই করে নিলে ঠকবেও না, সে ক্ষতিগ্রস্ত হবে না। কিন্তু
দেখা যাচ্ছে একজন একটা গরু কিনলো, দেখা যাচ্ছে ভাই 20,000 টাকা দেন আর বাদ বাকি আমি গরু পৌঁছাই দিয়ে বাসায় যেয়ে নিব। কিন্তু এই সমস্ত গরু কিনদিন কেউ বাকি দেয় ভাই? না না, বাকিতে কেউ দেবে না। আপনি তো আরো 10 খামারে অ্যাড দেন বা ই করেন, দেয় বাকি? না না, বাকিতে কেউ গাভী দেয় না। 20,000 30,000 টাকা বায়না নিয়ে লাঞ্ছনায় ফেলায়, কিন্তু বাকি কল কেউ দেয় না। পরে টাকা বায়না ধরার পর কিছু ভাই আর 50,000 টাকা দেন, 50,000 লিয়া পরে গাড়িও দেখা, গাড়িতে গরু তুলে, গরু কল দেয় না ভাই। আমার পার্টনার দিচ্ছে না, না আমার বউ দিচ্ছে না, ওরকম না ভাই। গরু যেই লিবি যাচাই বাছাই করে দেইকা খামার এসে দেইকা শুনে লিবে। আর যদি যার ভালো লাগে নগদ ক্যাশ দিয়ে ব্যাংকে টাকা দিবি, তার অ্যাড্রেস দিবি, গরু তার ঠিকানা মতন পৌঁছায় যাবি। কিন্তু বাকি দিব যায় নিয়ে আসবো, এরকম হয় না ভাই, আমরা একা মানুষ। কিন্তু এরকম করে এই মানুষ ধোকাবাজির পালায় পড়ে। কিন্তু মানুষ সচেতন কেন হয় না? সচেতন হতে হবে, সচেতন হইতে হবে। সচেতন কইরা গরু নিলে কোনো সময় ঠকবেও না, এও করবে না। ওই যে লুবিয়ে পইরা এত টাকার গরু এত টাকা দিলে, কিন্তু না ভাই। কিন্তু আমার খামারে গুনেই ধরেন, আমরাও খামার আল্লাহতে গরু বেশি, আমরা কালেকশন করি বাইরে। আমার পাশে আমার মনে যে মাংসর দোকানও আছে আমার, কিন্তু আমি কষাই গরু কিনি, কিন্তু খামারে গরু আই না, গরু থাকে না। খামার আলে ঠে আমি বেশি বেশি গরু। আচ্ছা আচ্ছা। কিন্তু প্রতিবেদনে খুব কম যায়। দেখো ওই তুমি দেখো কতদিন আগে দিছি, অনেক দিন আগে দিছি, তারপরে যাই আসলাম আর মাঝখানে একবার দিছিলাম, এই তো দেওয়া। কিন্তু আমরা সৎ নিজে বললে হবে না, কিন্তু মানুষের যাচাই বাছাই করে দেখো কে সৎ কে মিথ্যা এরকম বলে। আবার এই বিদেশি ভাইগো প্রবাসী যারা গরু কিনার পর কত লোকের টেকাই পায় না, গরু নেয়। গরু এই গরুটার দাম অরিজিনালি ধরো 2,40,000, বেচে 1,80,000, কিন্তু ওর কইল খামার নাই। ও আরেকজনের খামারে অ্যাড দিয়ে এরকম ধরো টাকা লিচ্ছে, টাকা লিয়ে সেরা মনে যে গরু দেখাইতে পারতেছে না, দিচ্ছে না, ওই যে লাঞ্ছনায় পড়ে যায়। কিন্তু এই সমস্ত যারা প্রকৃত খামারি তার ঠিক করলে সবথেকে ভালো হবে, সবচেয়ে ভালো হবে। কোনো মায়ের যাওয়ার ভয় নাই, কোনো কিছু নাই। মনে হয় তার কাছে কোনো গরু নিলে সে কোনো রকম ঠকবে না। আচ্ছা। তারপরে এই যে ধরো আমরা আসলে কি ধরো এই সমস্ত কইতে গেলে দুর্নাম হয়, ওইটা করার দরকার নাই। নিজেরটা বেশি কথা কি কব, মনে করো যে খামারা এসে যাচাই বাছাই করে গরু নেওয়া অনেক ভালো, উত্তম। দেখা যাচ্ছে একটা গরু পছন্দ হইলো, হওয়ার পর গরুটার দাম 2.5 লাখ, 10-15,000 বায়না দিয়ে সে আসলো, আইসা নিজে হাতে টাকা দিয়ে গরুটা নিয়ে গেল। তাহলে এনে করলে কোনো ভয় নাই, আমার গরুটা ন্যাংরা কি দাঁতে নাই, 2 দাঁত কইছে বা 6 দাঁত, এরকম না। নিজের চোখে সে দেখে নিয়ে গেল, তাহলে কি ক্ষতি হবে তার? না না না। হ্যাঁ, ওই যে ফোনের মাধ্যমে কত মানুষের টাকাই পায় না, টাকাই হারাই যায়। ওনার তো অরিজিনালি খামার নাই, কিন্তু এই করে বেড়াইতেছে যে একজনের জন্য 10 জন নষ্ট। আচ্ছা আচ্ছা। এই করে ধরো দেশ ভালো মানুষও খারাপ হয়ে যাচ্ছে। তো আজকে অনেক সময় দিলেন, বেশ কিছু গরু দেখালেন, তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।